শহীদ আসাদ দিবস আজ। দিবসটি উপলক্ষে আলাদা আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ৬৯-এর গণ অভ্যুত্থানে শহীদ আসাদের আত্মদান ২৪-এর অভ্যুত্থানেও ছাত্র জনতার অনুপ্রেরণা জুগিয়েছে। প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন, ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদ আসাদ এদেশের গণতন্ত্রপ্রেমী মুক্তিকামী মানুষের মধ্যে স্মরণীয় হয়ে থাকবেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে রাতে ৪ দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাত ১টায় সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। ২৫ জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আজ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সাভারে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মোহাম্মদ শরীফুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান। ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে প্রথম দিনে হামাস ৩ জিম্মিকে ইসরায়েলের কাছে হস্তান্তর করার পরেই ইসরায়েলের কারাগার থেকে অন্তত ৯০ ফিলিস্তিনিকে ছেড়ে দেয় ইসরায়েল। কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে ৬৯ জন নারী এবং ২১ কিশোর রয়েছে বলে জানিয়েছে হামাস। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের সুবাদে পালমাসকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রোববার দিবাগত রাতে ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে পালমাসকে আতিথ্য দেয় রিয়াল। ম্যাচে রিয়ালের হয়ে একটি গোল করেন দিয়াজ ও রদ্রিগো।